নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ অর্থাৎ 1লা জুন ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ দফা। এই সপ্তম দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মোট 9টি লোকসভা আসনে ভোট হয়। এই 9টি লোকসভার আসন হল দমদম, বারাসাত, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, বসিরহাট, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। এইবারে আমরা দেখে নেব এই 9টি লোকসভা আসনে বিকেল 5টা পর্যন্ত কোথায় কত শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, জয়নগরে ভোট পড়েছে 73.44%, মথুরাপুরে ভোট পড়েছে 74.13%, ডায়মন্ড হারবারে ভোট পড়েছে 72.87%, যাদবপুরে ভোট পড়েছে 70.41%, বসিরহাটে ভোট পড়েছে 76.56%, কলকাতা উত্তরে ভোট পড়েছে 59.23%, কলকাতা দক্ষিণে ভোট পড়েছে 60.88% এবং এই 9টি লোকসভা আসনে গড় ভোট পড়েছে 69.89%। এরপর আমরা দেখে নেব এই 9টি লোকসভা আসনের মধ্যে কোথায় কোন প্রার্থী সম্ভাব্য জয়লাভ করতে পারে, তাই নিয়ে বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 2024 সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে মালা রায়, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দেবশ্রী চৌধুরীকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সায়রা শাহ হালিমকে। 2019 সালের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী মালা রায়। তিনি ভোট পেয়েছিলেন 5,73,119টি। বিজেপির তরফে এখানে প্রার্থী ছিল চন্দ্র কুমার বোস। তিনি ভোট পেয়েছিলেন 4,17,927টি। এই আসনে তৃণমূল প্রার্থী মালা রায় বিজেপি প্রার্থী চন্দ্র কুমার বোসকে 1,55,192টি ভোটে পরাজিত করেছিল। বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেলের সমীক্ষা ও রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণের মাধ্যমে যেমনটা জানা যাচ্ছে, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী মালা রায়। 2024 সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর তাপস রায়কে এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে প্রদীপ ভট্টাচার্যকে। 2019 সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি ভোট পেয়েছিলেন 4,74,891টি, অর্থাৎ মোট ভোটের 49.96%। বিজেপির তরফে এখানে প্রার্থী ছিল রাহুল সিনহা। তিনি ভোট পেয়েছিলেন 3,47,796টি, অর্থাৎ মোট ভোটের 36.59%। সিপিআইএমের তরফে এখানে প্রার্থী ছিল কনিনিকা বোস। তিনি ভোট পেয়েছিলেন 71,080টি, অর্থাৎ মোট ভোটের 7.48%। কলকাতা উত্তর লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে 1,27,095টি ভোটে পরাজিত করেছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2024 সালের লোকসভা নির্বাচনে দমদম লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে অধ্যাপক সৌগত রায়, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর সুজন চক্রবর্তীকে। 2019 সালের লোকসভা নির্বাচনে দমদম লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী সৌগত রায় বিজেপি প্রার্থী সমকাল ভট্টাচার্যকে 53,002টি ভোটে পরাজিত করেছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে দমদম লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূলের প্রার্থী অধ্যাপক সৌগত রায়। আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে সায়নী ঘোষ, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। 2019 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে 2,95,239টি ভোটে পরাজিত করেছিল। আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা আসন থেকে বিপুল পরিমাণে অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে থাকতে পারে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। 2024 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে হাজি নুরুল ইসলাম, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে
শ্রীমতী রেখা পাত্রকে, সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে নিরাপদ সর্দারকে। 2019 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী নুসরত জাহান বিজেপি প্রার্থী সাইদান বসুকে 3,50,369টি ভোটে পরাজিত করেছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা আসন থেকে অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে থাকতে পারে বিজেপি প্রার্থী রেখা পাত্র। 2024 সালের লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা আসন থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে স্বপন মজুমদারকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সঞ্জীব চ্যাটার্জিকে। 2019 সালের লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিজেপি প্রার্থী মৃণাল কান্তি দেবনাথকে 1,09,983 ভোটে পরাজিত করেছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত লোকসভা আসন থেকে বিপুল পরিমাণ অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে থাকতে পারে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। 2024 সালের লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে বাপি হালদার, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অশোক পুরোহিতকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর শরৎচন্দ্র হালদারকে। 2019 সালের লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারকে 2,03,974 ভোটে পরাজিত করেছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী বাপি হালদার। 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অভিজিৎ দাস ওরফে ববিকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে প্রতিকুর রহমানকে। 2019 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে 3,20,594 ভোটে পরাজিত করেছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জি। 2024 সালের লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা আসন থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রতিমা মণ্ডলকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডক্টর অশোক কান্ডারিকে এবং সিপিআইএমের তরফে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ মণ্ডলকে। 2019 সালের লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল বিজেপি প্রার্থী অশোক কান্ডারিকে 3,16,775 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা আসন থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।